এই দেখো বৌদি, কারা এসেছি। ও তোমরা, তা হঠাৎ করে খবর না দিয়ে? নিজের বাড়িতে আসবো তাতে আর খবর দেব কি, ওকেও জোর করে নিয়ে এলাম। এতদিন তো কাজের চাপে আসতেই পারতো না। তা দাদা কোথায়? বাজারে। আজকে আমার কিছু গেস্ট আসবে, তাই ব্যস্ত। কে আসবে বৌদি, ছোট পিসি নাকি? না না, আমার দাদা বৌদি আসবে। খুব চিন্তায় আছি, যা বড় লোক ওরা। আমাদের এই পুরনো বাড়িতে থাকতে পারলে হয়। দাদার আমার মস্ত ব্যবসা, সবসময় ফোন আর মিটিং। আচ্ছা এসো তোমরা, ওরা আসতে বিকেল, বড় গাড়িতে আসবে তো। আমরা কিন্তু থাকবো কদিন। তোমরা থাকবে নাকি? তাহলে তো মুশকিল। দেখো তোমার দাদা কি বলে। আচ্ছা এই ব্যাপার, চাকরি গিয়েছে, তা এই বাজারে নতুন চাকরি জোটানো খুব কঠিন। তাই তো এখানে চলে এসেছি। ওদি দেখো, যদি তোমার বাবাকে বলে। ও মা, সে হবে কি করে? বাবা এখন খুব ব্যস্ত, এবারে ভোটে দাঁড়ানোর কথা চলছে, জিতলে মন্ত্রীও হতে পারে। বাবাকে এখন সব বলাই যাবে না। সে তো বুঝি, ব্যস্ত মানুষের ছোটখাটো ব্যাপারে না জড়ানোই ভালো। আচ্ছা, আমি কি ওপরের ঘরটা একটু ব্যবহার করতে পারি? একটু কাজে বসতে হবে। না না, উপরের ঘর আমি গুছিয়ে রেখেছি, দাদা থাকবে ওখানে। কত কাজ ওর। কি গো, তুমি ইন্টারনেটে চেক করে নিয়েছো তো? হ্যাঁ, ইন্টারনেট, পাওয়ার সাপ্লাই সব চেক করা আছে। তুমি না হয় নিচের ঘরেই থাকো খোকনের সাথে। আমি না বাড়িতে একটা কাজ ভুলে এসেছি, আমাকে বাড়ি যেতে হবে। তুমি আর খোকন না হয় এখানে কদিন থেকে তারপরে এসো। ও মা, এখনই চলে যাবে? আমি তো ভাবছিলাম চা করব। আগের বার যে চা দিয়ে গেলে, খুব ভালো। মকাই বাড়ি। না না, চায়ের আর দরকার নেই। মকাই বাড়ির চা খেয়ে আর অভ্যেস খারাপ করব না। চাকরি যখন নেই,